গতকালকে এসে পৌঁছেছিলাম এই ওমকারেশ্বরে। নিশ্চয়ই গত পর্বে দেখেছেন যে কিভাবে মহাকালেশ্বরের থেকে ওমকারেশ্বরে আসা যায়। প্রায় 4 ঘন্টা মতো সময় লাগে, আর ট্যাক্সিতে ভাড়া লাগে 500 টাকার মতো। তো তারপরে একটি হোটেল নিয়েই বেরিয়ে পড়লাম আজকের দর্শনের জন্য। রাধে রাধে মিত্র, ধাম সেবাগুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র। আজকে দর্শন করাবো হলো আমাদের মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর, এবং ওমকারেশ্বরের তটেই নর্মদা নদীর সুন্দর ধারা বয়ে চলছে। এই ধারার কীরকম পরিবেশ বর্তমানে রয়েছে, তাহলে চলুন মিত্র আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভারতের অন্যতম প্রাচীন, পবিত্র ও ঐতিহাসিক নদী হল নর্মদা নদী। হিন্দু ধর্মে গঙ্গা, যমুনা ও গোদাবরীর মতোই নর্মদা নদীকেও দেবী রূপে পূজা করা হয়। এই নদীকে মা নর্মদা এবং রেবা নামেও ডাকা হয়। তো মিত্র, আনন্দের মেলা দেখুন, বিশাল আনন্দের মেলা। ভক্তরা যেন সবাই সমুদ্রে স্নান করছেন, এরকম আনন্দ রয়েছে। এক অন্যরকম জগৎ। মা নর্মদার বুকে তার সন্তানেরা যে কত আনন্দের সহিত স্নান করছেন, তা এনাদের মুখ কমল দর্শন করলে কিন্তু বোঝা যায়। বিশাল আনন্দ। চলুন ওই মাথা দিয়ে একটু ঘুরে আসি, তাই না? আর এই জল চুয়ে চুয়ে ভিতর থেকেই আসছে, কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। দেখুন, তাহলে একটুখানি নামি। জয় মা নর্মদে কি জয় হো। এই নর্মদা যে নদী আছে, এই নদীর কিন্তু পরিক্রমা হয়। শুধু যে এই পর্বতের পরিক্রমা তা নয়, মানে এই নর্মদা নদী যত দূর থেকে বয়ে আসছে, তত দূর থেকে ভক্তরা পরিক্রমা শুরু করে। এবং শুনেছি আর কি, এটা প্রায় 1200 কিলোমিটার মতো না 2000 কিলোমিটার মতো এরকম পরিক্রমা হয়। চিন্তা করা যায়, সবচাইতে বড় পরিক্রমা হলো মা নর্মদা। নর্মদা নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকণ্টকের নর্মদা উদ্গম কুণ্ড থেকে। সেখান থেকে প্রায় 1312 কিলোমিটার পথ অতিক্রম করে নদীটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আরব সাগরের উপসাগরে গিয়ে মিলিত হয়েছে। ভারতের অধিকাংশ এবং বড় নদী পূর্ব দিকে প্রবাহিত হলেও নর্মদা পশ্চিমমুখে প্রবাহিত হওয়া কয়েকটি প্রধান নদীর অন্যতম। পুরাণে নর্মদার জন্ম সম্পর্কে নানা কাহিনী রয়েছে। একটি জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী ভগবান শিবের কঠোর তপস্যার সময় তার শরীর থেকে নির্গত ঘামবিন্দু থেকেই নর্মদা নদীর জন্ম। তাই নর্মদাকে শিবকন্যা বলেও অভিহিত করা হয়। আবার অন্য একটি কাহিনীতে বলা হয়েছে ব্রহ্মার অশ্রু থেকে নর্মদা ও সোনা নদীর সৃষ্টি হয়। এই মাতাজিও নাবছে, হাঁটি হাঁটি গুটি গুটি পা পায়, তো আমিও নাবছি। তা কিন্তু আমি চিন্তা করছি এটাই পা না লেগে যায়, আর ঘুরে ঘুরে নামা যায় কি সেটাও একটু দেখছি। যে আনন্দ এনারা করছে, সবচেয়ে বেশি হলো বাচ্চারা আনন্দ করছে। হ্যাঁ, তো আমি জুতোটা রেখে তারপরে নামতে হবে, এই হলো ব্যাপার। তো মিত্র, আমি কিন্তু এবারে নেমে পড়েছি দর্শন করার জন্য। জয় মা নর্মদে কি জয়। প্রভু শ্রী রামচন্দ্র তার স্ত্রীর নাম 1000বার ডেকেছেন, হ্যাঁ, নর্মদে 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 বলে। তো যাই হোক, সেই নর্মদে এখানের যে শিলা আছে, শিলার রূপ কি হয়েছে জলের স্রোতে একবার দেখুন মিত্র। এ হলো এখানে শিলার রূপ মিত্র। এটি কোনো সাধারণ শিলা নয়, হাজারো লাখো মুনি ঋষিদের তপস্যার স্থলই কিন্তু এই নর্মদে নদী এবং এই নর্মদে নদীর তট। আর অবন্তিকাপুরেরও অনেকও ঘটনা রয়েছে আমাদের ভাগবতমে। এই নদীর মাহাত্ম্য ভুরি ভুরি মিত্র বলা রয়েছে। রেবা নামটিরও বিশেষ তাৎপর্য রয়েছে। পাথরে ভূমির উপর দিয়ে লাফিয়ে প্রবাহিত হওয়ার কারণে নর্মদাকে রেবা বলা হয়, অর্থাৎ লম্ফ দিয়ে প্রবাহিত হওয়া। প্রাচীনকাল থেকেই নর্মদা সভ্যতা, সংস্কৃতি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই ওমকারেশ্বরের সম্পূর্ণ সৌন্দর্যই কিন্তু মিত্র নির্ভর করে এই নর্মদা নদীর তীরে অবস্থিত ওমকারেশ্বর, মহেশ্বর এবং মামলেশ্বর। নর্মদাপুরম নগর আজও ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গের কারণে নর্মদা নদীর ধর্মীয় গুরুত্ব আরও বেশি বেড়ে গিয়েছে।
তো আগামী যে পর্বগুলো আছে মিত্র, সেই পর্বগুলোতে অবশ্যই বলবো যে রাবণ এখানে কি কীর্তি করেছিল। রাবণের বীরত্বের গাথা মিত্র এখানে কিন্তু শান্ত হয়ে গিয়েছিল। যে রাবণ যখন চলতো তখন পৃথিবী পর্যন্ত হিলতো, সেই রাবণ এখানে এসে কিন্তু পরাস্ত হয়ে যায়। কার হাতে? তাও আবার হলো আমাদের সহস্রবীর অর্জুন। হ্যাঁ, সহস্র বাহু বলা হয় ওনাকে আর কি। তো ওনার কাছে পরাস্ত হয়ে যায়। বাবা দেখুন, খলখল খলখল জলের ধারা বইছে, কত সুন্দর। আহা, বিকেলবেলার আনন্দ এখানেই মিত্র, আর কোথাও নয়। কিন্তু এই যখন এই ড্যামটি খুলে দেবে, ড্যামের ওপাশে এই যে দেখতে পাচ্ছেন, ড্যামে কিন্তু প্রচণ্ড জল রয়েছে, ওপারে একদম উপরে থই থই করছে, আর এপারে অতটা নেই, এই যে ড্যামটা আটকানোর কারণে। আর নয়তো এখানে দাঁড়িয়ে স্নান করা মুখের কথা নয়, তলিয়ে যেতে হতো। হ্যাঁ, এখানে বোট রাইডও করা যায়। বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে, খলখল করে খেলছে মা নর্মদার তটে। বাহ! তো সকালবেলা চিন্তা করুন, এখানে বসে যদি কেউ ভগবানের নাম করে, ভগবানের গুণকীর্তন করে, এখানে যদি জপ করে, তাহলে কতটা ভালো লাগে মিত্র, তাই না? হিন্দু ধর্মের নর্মদা পরিক্রমা একটি অত্যন্ত কঠিন ও পবিত্র সাধনা। ভক্তরা নদীর দুই তীর ধরে সম্পূর্ণ পদযাত্রা করেন, যা শেষ করতে সাধারণত কয়েক মাস থেকে 3 বছরেরও বেশি সময় লাগে। বিশ্বাস করা হয় মা নর্মদার পরিক্রমা জীবনের পাপ মোচন এবং আধ্যাত্মিক শান্তি প্রদান করে। আজও নর্মদা শুধু একটি নদী নয়, এটি ভারতের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও প্রাকৃতিক এক অমূল্য ঐতিহ্য। কোটি কোটি মানুষের কাছে মা নর্মদা জীবন, ভক্তি ও আশীর্বাদের চিরন্তন প্রতীক। তো মিত্র দেখুন, সন্ধেবেলা এই ঘাটের সৌন্দর্য কীরম অপরূপ লাগে। ওপারে ওই যে দেখুন পর্বত শৃঙ্গমালা সেজে রয়েছে, ঝকমক ঝকমক করছে একদম, হ্যাঁ, আলোকসজ্জায়, তাই না? আর ওই যে ওপারে কিন্তু দেখা যাচ্ছে ওমকারেশ্বর মন্দিরের যেই যে একগাদা লাইট জ্বলছে হলুদ রঙের মাঝখানে, এটিই হলো ওমকারেশ্বর মন্দিরের ব্যবস্থাপনা। অনেক বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। আর এখানে দেখুন ঘাট দেখুন, সন্ধেবেলা কত ভক্তরা এসেছেন, এখানে বসে রয়েছেন। অপরূপ সুন্দর নর্মদা নদীর তট। আহা, ভক্তরা এখানে পুজো দিচ্ছেন, এখনও স্নান করছেন। সন্ধেবেলা বলতে গেলে মিত্র 10টা বেজে গেছে রাত। এখন সেটাকে সন্ধে বলবেন কিনা, কারণ তীর্থধামে সন্ধে আর সকাল বলে কোনো ব্যাপার নেই। এখানে চিরশাশ্বত স্থান, তো সর্বদাই আনন্দময় এবং সুখদায়ক। বেশ, হ্যাঁ, নৌকা বিহার অবশ্যই করতে হবে মিত্র, এত সুন্দর নৌকা রয়েছে এখানে। হ্যাঁ, আগস্টের সময় কিন্তু জল অনেকটাই চলে আসে। কেন বলছি একটা জিনিস, এই যে দেখুন এখানে এই যে বড় বড় পিলারগুলো দেখা যাচ্ছে, এখানে জলের স্তর মাপার জন্য দেখুন এখানে মাপদণ্ড কিন্তু একদম এই দাঁড়িয়ে রয়েছে, তাই না? তো সেটাই হলো কথা, জল কিন্তু বিশাল হয়ে যায়। আগস্টে কীরকম হবে জানি না, তবে বেশ ভালোই লাগবে। আর যেহেতু ওপাশে ড্যাম রয়েছে, জল একদম থইতেই করে এখানে। অপরূপ সুন্দর আমাদের নর্মদা মা। আর দিনের বেলাও অবশ্যই মিত্র দর্শন যদি না করে থাকেন, তাহলে অবশ্যই দর্শন করবেন। দারুণ পরিবেশ, দারুণ। আসবেন দর্শনের জন্য। আর আমাদের সাথে যদি ভ্রমণ করতে চান, তাহলে তো কোনো কথাই নেই, একবারে সব কিছু ভ্রমণ করিয়ে দেব। তো মিত্র 10টা বেজে গিয়েছে, এখন যেতে হবে রুমের দিকে। কেন, কালকে আবার বেরোতে হবে, তাই পরিশ্রম তো থাকেই না, আর এই পরিশ্রমগুলো অনায়াসে মেনে নিতে হবে আমাদেরকে। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল, পাখির কুঞ্জন আর নির্মল বাতাসে শুরু হলো নতুন দিনের যাত্রা। হ্যাঁ মিত্র, ভক্তিবরে সবাই স্নান, সন্ধ্যা ও পূজা প্রস্তুতি নিলেন। এরপর ঈশ্বরের নাম স্মরণ করে তারা তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। মনে ছিল অগাধ ভক্তি, শান্তি এবং নতুন অভিজ্ঞতার প্রত্যাশা। আর সেটি কিন্তু আমার ক্ষেত্রেও হতে যাচ্ছে। তো এটা হলো গেট মিত্র, এই যে হলুদ রঙের দেখা যাচ্ছে, এই গেট থেকেই প্রবেশ করতে হবে এবং এগিয়ে যেতে হবে ওমকারেশ্বর মন্দিরের দিকে। তো কীরকম ভিড় আছে আজকে সে তো জানি না। বাপ রে বাপ, এখান থেকে দেখেই তো মনে হচ্ছে অনেক ভিড় রয়েছে। দেখুন কি অবস্থা। যাই হোক, ভয় পেলে তো চলবে না, ভিড় দেখে দর্শন তো করতে হবে। আর ভোলে বাবার দর্শন বলে কথা, যতই কষ্ট হোক তার কৃপা আশীর্বাদ নিতেই হবে। তো এই দেখুন সামনে এখানে মন্দির পরিসরে, মন্দিরে পুজো দেওয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে। আর ধীরে ধীরে ভক্তরা দর্শন করে অনেকে ফিরছেন। আর গরম এখানে ভালোই আসে, ব্যবসা গরম যেটাকে বলা হয় সেটাই।
তো মিত্র, প্রবেশ করার জন্য এখানে কিন্তু টিকিট কাউন্টারও রয়েছে। এখন দেখা যাক সেখানে প্রবেশের জন্য মানে ভিআইপি পাস টিকিটের জন্য কত করে নেয় আর কি, সেই ইনফরমেশনও দিয়ে দিচ্ছি। কেন জ্যোতির্লিঙ্গ দর্শন করাটা অনেক ভক্তদেরই স্বপ্ন থাকে, আর তাতে যাতে গাইড হয়ে যায় সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। ছাউনিটা ক্রস করেই খুব সুন্দর এরকম একটি মার্ক পাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে। ওই নর্মদা নদী দেখুন ওপাশ থেকে আসছে, এপাশ থেকে আসছে, দারুণ লাগছে। তো ওপাশে দেখছুন কত বড় একটি ড্যাম দেখা যাচ্ছে। তো জল বেঁধে এখন করিডোরের কাজ চলছে, সে কারণেই ওখানে ড্যামটি বন্ধ করে রেখেছে জল, কিন্তু তারপরেও নিচে দেখুন অনেক জল কিন্তু রয়েছে, আর নৌকা সারিবদ্ধভাবে রয়েছে। পুরো মানে দুপাশের পর্বতের মাঝখান দিয়ে আমাদের নর্মদা নদী এভাবে বয়ে চলেছে। আর উপরে এই যে পর্বতটি লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু মান্ধাতা পর্বত মিত্র। তো এই মান্ধাতা পর্বত নিয়েও ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের দিকে ফলো রাখবেন। আর এই যে ঘাটটি লক্ষ্য করা যাচ্ছে মিত্র, এই ঘাটের নাম হলো গোমুখ ঘাট। তো এই ঘাটও অবশ্যই দর্শন করিয়েছি, ভিডিও দেখুন, চেক করে অবশ্যই পেয়ে যাবেন। তো আমাদের এই রামঝুলা লক্ষ্মণঝুলা যে আছে হরিদ্বার ঋষিকেশ, সেরকমই কিন্তু এই ব্রিজটি অনেকটা। অনেক ভক্তই লাইন দিয়ে আসছে, কতটা সময় লাগে জানি না। মোটামুটি রওনা দিলাম হলো 11:15টার সময়। রোদের তাপ যাতে না লাগে সেজন্য কিন্তু এই যে দেখুন কত সুন্দর গালিচার ব্যবস্থা করে দিয়েছে ভক্তদেরকে। আর এখান থেকে বেশ ফটো সেশন করার বেশ ভালোই একটি ব্যবস্থা রয়েছে। পবিত্র এই ধামের আরেকটি মহিমা হলো নর্মদা নদী ও কাবেরী নদীর মিলন ঘটিত মান্ধাতা দ্বীপটি আকাশ থেকে দেখতে পবিত্র ওং চিহ্নের মতো মনে হয়। এই কারণে এই স্থানের নাম হয়েছে ওমকারেশ্বর, অর্থাৎ ওমকারের ঈশ্বর। ওমকারেশ্বর শুধুমাত্র একটি মন্দির নয়, এটি ভক্তি, আধ্যাত্মিকতা ও ভারতীয় সংস্কৃতির এক অন্যান্য কেন্দ্র। নর্মদা পরিক্রমা পালনকারী সাধু সন্ন্যাসী ও ভক্তদের জন্য এই তীর্থের গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি এবং মহাশিবরাত্রি উৎসবে এখানে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। তো মিত্র, আমাদের ভোলেনাথের 12টা জ্যোতির্লিঙ্গের যে কোনো একটাও যদি কেউ দর্শন করে তাহলে কিন্তু আমাদের ভোলেনাথ তাকে আপন বা নিজের ব্যক্তি মনে করে নেয়। এই জগতে এমন কেউ নেই যে কারোর সাথে একবার দেখা করতে গেলে পরে সে মনে করবে যে এ হলো আমার নিজের লোক বা আপন ব্যক্তি, শুধুমাত্র ভোলেনাথই মনে করবে। তাই 12টি জ্যোতির্লিঙ্গ না হোক, একটি হলেও কিন্তু আপনি ভোলেনাথের হয়ে গেলেন। আর ভোলেনাথের হওয়া মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের হয়ে যাওয়া। এবারে দেখুন মা নর্মদের রূপ, আহা কি রূপ দেখেছেন। মানে এখানে নদী বলতে কিছু কিন্তু বুঝতে পারবেন না, মানে ওপারে একটি পাহাড় আর হলো এপারে একটি পাহাড়, এই দুটি পাহাড়ের মাঝখানের যে স্থানটি, জায়গাটি, এটি হলো মা নর্মদের স্থান। বয়ে চলছে, শাঁ শাঁ করে জলধারা চলছে। এবারে ড্যাম ওখানে বন্ধ রয়েছে, কাজ তো চলছে এখানে করিডোরের, দেখতেই পাচ্ছেন। সে কারণেই কিন্তু অপরূপ সুন্দর এই ওমকারেশ্বরের মায়া। আহা দেখুন কত সুন্দর ঝুলা, এখানে সবাই ওপার থেকে আসছে। আর উপরে রয়েছে নীল আকাশ, অপূর্ব। আর এখানে রয়েছে বৃক্ষের ছায়া, অনেকেই বসে রয়েছেন। তো মিত্র, এই যে প্রবেশ করার আগেই মিত্র এখানে জুতো রাখার ব্যবস্থাও আছে, জুতো এখানে রেখে তারপরে পরিক্রমা শুরু করবেন। আর পরিক্রমা মানে হলো এই যে ওমকারেশ্বর মন্দির দর্শন করে এই পর্বত যে আছে সেই পর্বতের পরিক্রমা হবে আর কি, সে কারণেই বললাম। চলুন যাওয়া যাক ভিতরে আরও এগিয়ে।
ধীরে ধীরে। আর এখান থেকে ডালাও নিতে পারেন, যাদের পুজো দেওয়ার ইচ্ছে আছে, ভোলানাথের মাথায় জল ঢালার ইচ্ছে আছে, তারা এখান থেকে ডালা সংগ্রহ করে কিন্তু জল ঢালতে পারবেন। আজও ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, ভক্তি ও আস্থার প্রতীক। নর্মদার পবিত্র তীরে অবস্থিত এই মহাতীর্থে এসে ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম নিবেদন করেন এবং দর্শন করেন। আর হ্যাঁ, বর্তমান মন্দিরের স্থাপত্য প্রাচীন ভারতীয় শিল্পকলার অসাধারণ নিদর্শন দেখা যায়। ইতিহাসবিদদের মতে পরমার রাজবংশ, পরে মারাঠা শাসক এবং বিশেষ করে মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দির সংস্কার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তো এইভাবে লম্বা সময় ধরে কিন্তু একটু চলতে থাকতে হবে। কত সময়? মোটামুটি 10 মিনিট তো মনে হয় হাঁটতেই হবে এভাবে, তারপরে হয়তো গিয়ে দর্শন পাবো আমার ভোলানাথের। তো দেখুন, এই যে দ্বীপ দেখা যাচ্ছে, এই দ্বীপটা যে হচ্ছে ভোলেনাথের যে পর্বতের উপরেও রয়েছেন মান্ধাতা পর্বত, সেটি হলো ওমকারের মতো দেখতে আর কি, সেই কারণেই কিন্তু ওমকারেশ্বর বলা হয়। সম্পূর্ণ দ্বীপের এই যে যেভাবে ঘুরে যাচ্ছে এই নর্মদা নদী, ওমের মতো একদম, তাই আমাদের ভোলেনাথ হলো ওমকারেশ্বর। এবারে আপনার পরীক্ষা হবে আসল ধৈর্যের, আপনি কতটা ধৈর্য রাখতে পারেন। মিত্র, এই মন্দির দর্শনের জন্য আপনাকে প্রথমে যতটা উপরে উঠেছেন সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে লাইন দিয়ে দিয়ে, ফের আবার ডান পাশের মার্গ নিয়ে আপনাকে আবার পুনরায় উপরে উঠতে হবে যদি আপনার ভিআইপি পাস না থাকে, আর যেটি আপনাকে নিতে হবে অনলাইনে। হ্যাঁ, অনলাইনে ওয়েবসাইট থেকে আপনাকে বুকিং করে তবেই এখানে কিন্তু আসতে হবে। তাছাড়া আপনাকে নর্মাল লাইনে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা তারপরেই কিন্তু ভোলেনাথের দর্শন হবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, তাই মোবাইল থেকে কিছুটা ফুটেজ নিয়েই ইনফরমেশন দেওয়া হলো। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মামলেশ্বর ভগবান, জয় ভোলেনাথ। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।